ওই কিশোরগঞ্জের যুবতী নাম সানজিদা, মাত্র 16 বছর বয়স। এই 16 বছরের যুবতী ঘরের মধ্যে ছোট্ট একটা ভাই নাম সাব্বির, 9 বছরের বাচ্চা। এই দুইটা বাচ্চা ঘরে রাখা মা বেড়াইতে গেছে বনবাড়ি। বন্ধুরে, ওর একটা খালাতো ভাই দুধ চরিত্রের অধিকারী লম্পট, কিশোরগঞ্জ বাজারে মুদি ব্যবসায়ী। সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে খালার বাড়ি চলে আসছে। ছোট্ট ভাইটা খালাতো ভাই সাব্বির ডাক দিয়ে বলে, ভাইয়া রে, আম্মু তো বাড়ি নাই, আম্মু তো তোমাদের বাড়ি গেছে। ওই নাফরমান ডাক দিয়ে বলে, সাব্বির, আমিও জানি খালায় বাড়ি নাই, আমি এসেছি তোদেরকে পাহারা দেওয়ার জন্য। ওই মেয়েটাই পর্দার আড়াল থেকে ডাকতেছে, ভাইয়া পাহারা দেওয়ার জন্য তুমি কে? আমার আল্লাহ তৈরি আছে। হেফাজতের মালিক কে? সম্মানের মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওই যুবতী ডাক দিয়ে বলল, ভাইয়া, দুই ভাই গল্প জুড়ে দিল। মেয়েটাই ডাক দিয়ে বলে, ভাইয়া রে, মসজিদে এশার আজান হয়েছে, তাড়াতাড়ি নামাজে যাও। তারা বিপরিয়া এশারের নামাজ পড়ে ঘরে আসো, আমি খাবার তৈরি করতেছি। ওই নাফরমান কোনোদিন নামাজ পড়ে না, আজকে খালাতো বোনের মন জয় করার জন্য নামাজে গেল। মাকুন গফলাত নামাজি পানু জিগানা, মাকুন গফলাত নামাজি পানু জিগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। কেউ পরে বেয়াই বাড়ির নামাজ, কেউ পরে নির্বাচনের নামাজ, কেউ পরে জামাই বাড়ির নামাজ, কেউ পরে সমাজের নামাজ, আর কেউ পরে আমার আল্লাহর জন্য নামাজ। ওই নাফরমান নামাজে চলে গেল। নামাজ শেষ করে ঘরের মধ্যে আসলো। মেয়েটা খাবার তৈরি করে দস্তরখানা বিছাইয়া খাবারটা রেখে দিল গো। দুই ভাই খানা খেয়ে আবার গল্প জোরে দিল। মেয়েটাই ডাক দিয়ে বলল, ভাইয়া এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাইতে হয়, আবার রাত্র 3টায় জাগতে হবে সেহরি খাওয়ার জন্য। ভাইয়া রে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ওই নাফরমান ডাক দিয়ে বলে, সাব্বির, আমি তোমার বেডে ঘুমাবো না, আমাকে আলাদা বেড দাও। দুই ভাই দুইটা খাটে ঘুমায়া গেল। আমাদের দেশের মেয়েরা মোবাইলে গান শুনতে শুনতে ঘুমায়। নোবেল, নাটক, থিয়েটার, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, মাজাক্কালি, সামিয়া মির্জা, অক্কা পাখি দেখতে দেখতে ঘুমায়। আর ওই 16 বছরের যুবতী প্রতিদিন রাত্রে 1 সেপারা কোরআন পড়িয়া ঘুমায়। আল্লাহর কোরআন তিলাওয়াত করে ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে গেল। ওই নাফরমান ঘুমায় নাই। ঘুম থেকে জাগিয়া রাত্র 12টা-1টার দিকে সাব্বিরের নাড়া দিয়েছে। সাব্বির সাব্বির বলে ওই বাচ্চাটা ঘুমে অচেতন, ঘুমে বিভোর হয়ে গেছে। ওই নাফরমান চিন্তা করে, খালায় বাড়ি নাই, গোল্ডেন চান্স, মনের খায়েশ পুরা করা যাবে। ওই নাফরমান জানে না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ওরে আমার মাওলায় ঘুমায় না, আমার মাওলায় সাইয়া রইছে। মাওলাই দেখে কি দেখে না? এবার বন্ধুরা রে, এইবার ওই মেয়েটা ঘরের ভিতরে, ওই নাফরমান চিন্তা করছে গোল্ডেন চান্স, ঘরে দরজা ধরিয়া সানজি সানজি বলে নাড়া দিয়েছে। ওই মেয়েটা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, ভাইয়া, তুমি এই গভীর রাত্রে কেন আমারে ঘুম থেকে জাগাইলা? ওই নাফরমান বলে, সানজি, তাড়াতাড়ি দরজা খোলো, কেউ দেখবে না। সাব্বির ঘুমায়া গেছে, খালায় বাড়ি নাই, মনের চাহিদা পূর্ণ করা যাবে। ওই মেয়েটাই ডাক দিয়া বলে, ভাইয়া রে, দুনিয়ার সবাই ঘুমাইছে, আল্লাহ ঘুমায় না। সবাই ঘুমাইছে, আল্লাহ ঘুমায় না। ওই নাফরমান চিন্তা করলো, মেয়েটা আল্লাহর আলী, দরজা খোলা যাবে না। কতক্ষণ পর আবার ডাক দিয়ে বলে, সঞ্জিরে, দরজা খোল, আমার পায়ের মধ্যে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। ওই মেয়েটা ঘরে বিদ্যুৎ ছিল না, একটা মোমবাতি জ্বালিয়ে দরজাটা খুলে দিয়েছে। ওই নাফরমান ঘরে প্রবেশ করে মেয়েটার বাতিটা নিভাইয়া মুখ চেপে ধরছে। ওই মেয়েটা হাতটা ছাড়ায় বলে, ভাইয়া গো,
জীবনে গায়রে মুহররম আমাকে স্পর্শ তো দূরের কথা, আমার চেহারা দেখতে পারে নাই। ভাই তুই কি জানো না রে ভাইয়া, একবার জেনার জন্য ৭০,০০০ বছর জাহান্নাম। ওই নাফরমান ডাক দিয়ে বলে, ও চালনি, আজকে আমার হাত থেকে কোনো বয়ানে কাজ হবে না, আমার হাত থেকে তোমার ইজ্জত কেউ বাঁচাইতে পারবে না। করে যিনি ইজ্জত বাঁচাইতে পারে তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলে, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। খেলাকার আর একটু জোরে বলেন। ওই নাফরমান মেয়েটার হাতটা ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েটার মাথায় একটা বুদ্ধি দিয়ে দিল। মেয়েটা ডাক দিয়ে বলে, ভাইয়া রে, আমার হাতটা ছেড়ে দে ভাইয়া, আমারে 5টা মিনিট সময় দে, আমি জরুরত পুরা করে নেই, তারপর আমার কপালে যা সেটা হবে। ওই নাফরমান ডাক দিয়ে বলে, সঞ্জিরে, তোরে যদি ছেড়ে দেই তুই তো দৌড় দিয়ে পালায়া যাবি, লোকজনকে ডাকাডাকি করবি। মেয়েটার চোখের পানি ফেলা ডাক দিয়েছে, ভাইয়া রে, আল্লাহর কসম আমি দুনিয়ার কোনো মানুষকে ডাকবো না। আরে রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হইয়া যায়, আর রাত্র যত গভীর আমার মাওলার রহমতের দরজা খুলে যায়। ওই মেয়েটাই ডাক দিয়ে বলে, ভাইয়া আমি কাউকে ডাকবো না, ওরে আমি যারে ডাকবো রে, ওই মাওলায় তো আমার সামনে হাজির হইয়া গেছে। ভাইয়া আমি দুনিয়ার কাউকে ডাকবো না, আমারে 5টা মিনিট সময় দিয়ে দি। মেয়েটা হাতটা ছেড়ে দিল, আর দেরি করে নাই। আল্লাহু আকবার বলিয়া মাওলার কুদরতি কদমে সেজদায় ভরিয়ে গেছে। ওই মেয়েটাই সেজদায় ভরিয়া ডাইরেক্ট অ্যাপ্লিকেশন টু দি আল্লাহ, আমার আল্লাহরে ডাকতেছে, মালিক আজকে আমার মা ঘরে নাই, ছোট্ট ভাইটা ঘুমায় গেছে, আল্লাহ এই বেঈমান যদি আজকে আমার ইজ্জত নষ্ট করে দেয়, ও দয়ার মালিক আল্লাহ তোমার কোরআন মিথ্যা হইয়া যাইবে, ইজ্জত কে বাঁচাইতে পারে? ওই মেয়েটার চোখের পানি পড়তে দেরি, ওই নাফরমান গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে পড়িয়া ছটফট করতেছে, নাক দিয়া মুখ দিয়া কান দিয়া ব্লিডিং শুরু হয়ে গেছে। এই মেয়েটা মাথা জাগায়া দেখে রে, বুলেটের গুলি মালিকের আরো সে কবুল হইয়া গেছে। খেলা কার? আর একটু জোরে বলেন কার? এই জন্য বলিয়া যাই রে যুবক, কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও 2টা ধরেন, ভাই তোমার পাও ধরবো, তবুও নামাজ ছাড়িও না, জীবনে মা বাবারে কষ্ট দিও না, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করিও না। কত মানুষ তোমার চাইতে অল্প বয়সে যুবক বিদায় হইয়া গেল। হে যুবক, বাবার সামনে সন্তান বিদায়, মায়ের সামনে মেয়েটা বিদায়, জন্মের সিরিয়াল আছে, মৌতের কোনো সিরিয়াল না। আমার মা বোনদেরকে বলবো, বাসায় আপনার স্বামী, আপনার ছেলে, আপনার ভাই বসা আছে, তাদেরকে বুঝাই একটু মাহফিলে পাঠাইয়া দেন। হতে পারে যেই ছেলে যেই স্বামী জুয়া খেলার টাকার জন্য আপনারে অত্যাচার করে, আপনার গহনা বিক্রি করে, আল্লাহর কসম করে বলি ওই স্বামী সন্তানকে যদি মাহফিলে পাঠাইয়া দিতে পারেন, আজকে আল্লাহ যদি কবুল করে জিন্দিগিতে আপনার উপর আর অত্যাচার করবে না। এই পৃথিবীর মধ্যে যত মানুষের পরিবর্তন হয়েছে না ওয়াজের দ্বারা হয়েছে, ডান্ডার বাড়ি দেওয়া হয় নাই, ঠিক না? সারা বাংলায় যুবকরা মাহফিলের আয়োজন করে, মুরব্বীরা আবার যুবকদেরকে বলে এই একটা ব্যবসা লইয়ে নামছে, বলে না? আবার কেউ কয় মাহফিল দিয়ে লাভ কি, পাইদা আর একজনে কয় এত মাহফিল লাগে কি, বলে কি বলে না? আমি তাদেরকে বলবো, এই মাহফিল আছে বিধায় এখনো আপনার আমার মাথায় টুপি আছে, মাহফিল আছে বিধায় আপনার আমার মা বোন মেয়ে ইজ্জত নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, এই মাহফিল আছে বিধায় এখনো মুরব্বীদেরকে ছেলে মেয়ে সালাম করতে আছে। এই মাহফিল যদি বন্ধ হয়ে যায়, আপনার আমার মা বোন মেয়ে ইজ্জত নিয়ে এই রাস্তা দিয়ে যাইতে পারবে না, লুট হয়ে যাবে, ঠিক না? যত পরিবর্তন দেখেন, এটা পুলিশের ভয়ে হয় নাই, আর্মির ভয়ে হয় নাই, র্যাবের ভয়ে হয় নাই, আল্লাহ ওয়ালাদের বয়ানের মাধ্যমে হয়েছে, ঠিক না? মুসলমানরা 100 নামের আগে সিরি লিখত,
মুরব্বীরা জানেন কি লিখতো? আচ্ছা, কোনোদিন গবেষণা করছেন যে আমরা মোহাম্মদী উম্মত কেন সিরি লিখলাম? কথা বলেন। ওই সময় কেন লেখছে জানেন? আমি বলি, শোনেন। দাওয়াত দিয়ে আনছেন, কিছু কথা শুনে গেছে। সিরি এই জন্য লেখতো, এদেশ হিন্দু বাবুরা শাসন করত। ব্রিটিশ 200 বছর রাষ্ট্র চালাইছে, হিন্দুদেরকে জমিদারি দিয়ে গেছে। হিন্দু বাবু যা করত মুসলমান তাই করত। মুসলমান লেখাপড়া ছিল না। ভাই আপনারা কেন কথা বলেন? হিন্দু বাবুরা যা করত মুসলমান তাই করত। পুরান দলিলে এখনো লেখা সিরি। কোনদিন গবেষণা করেন নাই কেন মুসলমানের আগে সিরি লেখা? হিন্দু বাবুরা সিরি লিখতো, মুসলমান লেখাপড়া জানতো না। ওই নোয়াখালী দিয়া মৌলবী আমাকে আলেম পেতে পড়াই গেছে, ঠিক না? ইতিহাস জানতো না। ডক্টর শহীদুল্লাহ পাকিস্তানের 18টা ভাষায় পণ্ডিত, উনি একটা বই লেখছে। বইয়ের নাম লেখছে দুঃখের সাথে লেখলাম একটা বই। বইটার হিডিং দুঃখের সাথে, কবিতা আকারে লেখছে। 1797 সালে হয় পার্লামেন্টের সেটেলমেন্ট। হিন্দুরা পায় জমিদারি, মুসলমান হয় সব সার্ভেন্ট। সার্ভেন্ট অর্থ চাকর, গোলাম। আজান দিয়ে গরু কুরবানি জমিদারি নিষেধ করে গো। মুসলমানের দাড়ির উপর 2.5 টাকা ট্যাক্স ধরে। বিঘায় বিঘায় জমির উপরে 8 আনায় 1 পয়সা 2 পয়সা ট্যাক্স ছিল। আর মুসলমান যদি দাড়ি রাখতো বছরে 2.5 টাকা ট্যাক্স দেয়া লাগতো। বাবার সে বয়সে বড় নাম ছিল নুরুদ্দিন মিয়া। বাবুর ছেলে ডাকে নুরানি সে বসো ফিরি দিয়া। হিন্দুর বাড়ি গেছে, চেয়ার দেয় নাই, কয় ফিরি দিয়া তাড়াতাড়ি নিচে বসো। হে নুরুদ্দিন। নুরুদ্দিন মিয়া ব্রিটিশেরা বলে এমএ পারছে। আল্লাহু আকবার। রাস্তার পাশে বাবুর বাড়ি, অতীত নিয়ে গাইছে গান। অতীত বলে বাবু মশাই মায়ের পেটে কেমনে থাকে সন্তান। বাবু বলে ওই যে দেখো শেখের মাইয়া যায়। মুসলমানের পেট ফারিয়া দেখো সেথায় বাচ্চা কেমনে রয়। এদেশের মুসলমান শিক্ষিত ছিল না, আলেম ছিল না। ওই বাবুরা যা করতো মুসলমান তাই করতো গো। সারসিনার শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ থেকে খেলাফত পাইয়া সারসিনার জমিনে এসে উনি আন্দোলন করলো, আমরা মুসলমানি উম্মত, নামের আগে সিরি থাকতে পারে না। ইতিহাস তো জানা নাই, আমাগো রাজাকার কয়, অথচ ওর বাপ দাদা কিন্তু হিন্দুর কাতারে নামছে। কথা বলে না কেন? ওর বাপের বিয়ে পারাইছে এই মৌলবী আমাগো রাজাকার। মুসলমান ভালো করে বুঝবেন, মুসলমান আগে ধুতি পরতো। আপনারা পরেন নাই কেন? ধুতি পরছেন না, হিন্দুদের জাতীয় পোশাক। ওই বাবুরা পরছে, বাবুদের দেখা দেখি মুসলমান পরছে। আমার বয়স তো একেবারে কম না, দেখায় কম, 40 বার হয়েছে। আমিও ছোটবেলা দেখেছি রে বাজান, আমিও ছোটবেলা দেখেছি। আমার নিজের দাদি লক্ষ্মী পূজা আমার ঘরে দেশে প্রায় ঘরে খই বেচছেন, আপনারাও বাঁচছেন, ঠিক না? প্রায় করে খই বেচছে, বাতাসা খাইছে। বলেন না কেন? ভাদ্র মাসে অমাবস্যার দিন নারিকেল গাছের গোড়ায় হাজলা দেশে, বাতি দেশে। কথা বলেন। আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি আন্দোলন করল গো, আমরা মুহাম্মাদি উম্মত, আমরা মুসলমান কোন দিন দুটি থাকতে পারে না। এই দুটি খুললে লঙ্গি পরাইছে শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি। ও
বাজান গো, পুলিশে পড়তো হাফ প্যান্ট, আপনারা মুরব্বীরা দেখছেন, দেখছে ওনারা বাস্তবে ওয়াজ মেলতে আছে। এখন আপনারা বলেন হাফ প্যান্ট পরলে কি সতর ডাকে? ডাকে? আল্লামা শাহসুফি নেসারউদ্দিন আহমদ বলল না, হইতে পারে না, এই সতর ঢাকিয়া পোশাক পরাও, ফুল প্যান্ট পরাও। বাবা দি, আজকের আলেমদেরকে দেখতে পারো না, মৌলবী দেখতে পারো না। এই দেশ আলেমদের কারণে দাড়ি টুপি জুব্বা পাইছি, ঠিক কিনা? আজকের একটু অন্য কায়দায় বয়ান করব। ওপেন হার্ট সার্জারি হবে, সমস্যা নাই তো? হার্ট ফার্মুতা তো সমস্যা নাই, হ্যাঁ? ওপেন হার্ট সার্জারি হবে। আমি ওপেন হার্ট সার্জারি কুয়াকাটা বয়া শুরু করছিলাম সাপলি বাজারে। 2 দিন তাফসির ছিল আমার, ধারাবাহিক বিষয়ভিত্তিক তাফসির। সূরা নিসার তাফসির করছি, জমি জমা কেটা কতটুকু পাইবে, হকুল ইবাদের তাফসির বোঝেন নাই। সভাপতি স্টেজে লাভ দিয়ে বলি, সভাপতি কয় এই বক্তা কইবেইছে, উনি জমি জমার কথাটা ওনার দরকার কি, একটু হিস্টোরি কইবে, ইউসুফ জুলেখার প্রেমের কাহিনী দিয়ে কইবে, ওই তাফসিরটা ভালো লাগে, বুড়া মানুষ আর প্রেমের কাহিনী দিয়ে ভালো লাগে। কি কথা কন না কা? এখন যুবকদের যে ঘটনা কি চাচাই লাফাই কা, হুজুর আমনে যে গাঁজা গায়ে চুলকাইয়া মলম লাগাইলে, হোসেন মোল্লার কোবরা বাম পাগলা মলম লাগাইলে কেমন লাগে? এ তো পোড়ায়। আমনে যে চুলকাইয়া ওনার কলবে মলম লাগাইছেন, ওনার কলব জনমের পুরান পোড়ায়। উনি 4 বার হজ করছে, জ্ঞাতি গোষ্ঠীর সম্পদ সব আল্লাহ ঠগাইয়া খায়। এই আমনে গো এলাকায় নাই। জমি ঠকাঠকি আপনাকে এলাকায় আছে? জমিনের আইল ঠেলা ঠেলি, বুইনের সম্পত্তি কেরাস করা, ছোট ভাই গঙ্গা, বড় ভাই চালাক, ওই চালাকটাই সব গেছে ঠকাইয়া। জাল দলিল, রসের মধ্যে পানি ফুরায়, কয় কি সবই তো আছে। রস তো নাই, ভাইজান বলছে রস নাই, থাকবে কেমনে? কপাল পড়ছে। আমার ছোটবেলা আমার নানায় গাছ কাটতো, দেখতাম একটা গাছে 2.5 হেরি রস হইত। সন্ধ্যা রাইতে নামাইতাম 1 হারি, ভোর রাত্রে 1 হারি, ওই ভোরে ভোরে সকালে, আবার ওই দুপুরে কাটতে যাইয়া ওটা জরা বলতাম আমরা, জরা নামাইতো আদারি, ঠিক না? মনপুরে ওয়াজে যাইয়া দেই এক চাচা মেয়া এরকম বুড়া খেজুর গাছের মাথায় এক প্লাস্টিকের 80 বোতল পাচ্ছে। আমি জিগে কাকু প্লাস্টিকের 80 বোতল কা মাইটটা আরি কই? আমার একা হুজুর বয়স কত? 4-5 বছর আগে তো আমি 35-37 হয়েছে। কয় তাই পুরো বুঝবেন না, বয়স যদি 60-70 হইতে তাই ভালো বুঝতেন। আগের মানুষের আল্লাহ মাই বুয়াতেছে বেশি, 12টা 14টা 15টা কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছিল না। আর এখন কয় ঠেকাও ঠেকাও ঠেকাও, জন্ম নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আল্লাহকে আমিও ঠেকাই দিছি, আমির হোসেন আমুর এত পাওয়ার একটাও নাই। কথা ওয়াজ বোঝে নাই না। এই নেতার নাম আপনারা শোনেন নাই? আরে খোদা, বাংলাদেশ ব্যাপী যার হুম করে কাঁপছে, এখন নাইলে খাটের তলে পলাইছে যাইয়া, ওই জায়গায় দেবাইকে দিয়ে আনছে। কিন্তু হুঙ্কার বহু দেশে, কথা বলেন না কেন? এই জন্য মাঝে মাঝে বলি বেশি চেতা ভালো না। তিলপোড়া শেষ, রস লাল করতে পারি, রস লাল করবে কেমন তো পারি। গোপালগঞ্জ কাশিয়ে নিয়ে ওয়াজে গেছি, যাই দি খেজুর গাছ কাটে একছে। এই তোমাদের দেশে রস আছে অনেক, খেজুর খেজুরের রস আছে, নারাকুটের রস আছে। কয় কি নারাকুটের রস হয় কেমনে? দক্ষিণে আমি ওই পাখি মেরা কলা পাড়াটারা দেখছি গোল গাছের রস, গোলের গুঁড়ো খাইছি আমি। গোলে গুড় হয়, তাল গাছে হয়, খেজুর গাছে হয়, নারিকেল গাছেও হয় এখন, কিন্তু নারাকুটের রস খেজুর সোজা। নারাকুটো রাইতে ভিজাইলে সারিতে, সকালবেলা সেকলি একেবারে রস। কয় চিনি দিয়ে গুড়টি আড়ির মধ্যে লই বইতেই অরিজিনাল রস। আমি কই অরিজিনাল লইলে কেমনে? কয় হুজুর খেজুরের রসের মধ্যে মোটেও নাই, এই জন্যই তো অরিজিনাল। খেজুরের রস থাকলে তো ভেজাল হইতে, ঠিক না?
আমি বললাম এই জন্যই তো দোয়া কবুল হয় না। আগে জনপুরি পিসেবের পানি পড়ায়, সরমনার পিসেবের পানি পড়ায়, কায়সা হুজুরে পানি পড়ায়, শশীরা হুজুরে পানি পড়ায়, কাম হইছে, শয়তান ছাড়িয়ে গেছে, খালি পানি পড়ায়। বাচ্চা নর্মাল ডেলিভারি হইছে, শাহজালাল হোসেন জেহাদি পানিতে ফু দিতে দিতে গিলাসের পানি সব নামায়, পেটে ব্যথা বাড়ে খালি কমে না। কথা কন আসে না নাই? দোয়া কবুল কেমনে হইবে? যারা দুধ বেচে এইরকম লোক আপনাকে দেশে আছে না? ওরা যে কোন জায়গায় যাইবে আমি নিজেও জানি না, আল্লাহ ভালো জানে। সাদা যত কোন দেয়, পানি যত কোন দেয়। কথা কন। এক গোসের ডাক দিয়ে কই, আমার একদিন একটু ভালো দুধ দিতে পারো? কয় হুজুর ভালো বুঝি না, সাদা যত কোন দেখছি, পানি যত কোন ডালছি। এই জন্যই তো দোয়া কবুল হয় না। আমার এক দাদাই দুধ কিনিয়া গোসাইরে কয় ব একটু ডালি, যেই ডালছে চিংড়ি মাছ লাভ দিয়ে পড়িয়ে গেছে। দুধের কলস ওখানে চিংড়ি মাছ লাভ দিয়েছে। দাদাই কয় এই বেটা গরুর বান দেখো নাকি চিংড়ি মাছ? ভাই কয় আজি সেই একটু পানি লইলাম খালে কোনে। কেন দোয়া কবুল হয় না? আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব। কে দেবে? কে দেবে? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? এটা জোরে বলেন। আল্লাহ ওয়াজ করে কোরআন কেমন সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার কোরআনে যারা পরিমাণ সন্দেহের অবকাশ। সেই কোরআনে আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি হবে, কবুল করতে দেরি হবে। মুকাম্মির হাসনা পাগলা হাসান রহমাতুল্লাহ আলাইহি সারসিনা বইয়া নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলে, হাসান মাদ্রাসা ভাঙ্গে যায়। সারসিনা গেছেন না আপনারা? গেছেন? মাদ্রাসা ভাঙ্গে যায়, বাবা তুমি একটু দোয়া করো। নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি জানে হাসানের লাগে ডাইরেক্ট কালেকশন, ডাইরেক্ট কালেকশন। আল্লাহর ওলিরা আল্লাহ না, আল্লাহ ছাড়া জুদা না, ডাইরেক্ট কালেকশন। হাসান রহমতুল্লাহ আলাইহি মোনাজাতে একটা দৌড় দিস, দৌড় দিয়ে যাই এই নদীর মধ্যে পড়ছে আর কি, আল্লাহ হাসনারে আনসুকা, হাসনারে আনসুকা, পাগলারে আনসুকা। নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলছে যতদূর আমার হাসান যাইবে ততদূর সিনা দিয়ে সাতরাই যেন ওভার উঠতে পারে না, ওভার উঠলে ইন্দিরে না উঠলে এই নদী বন্ধ হয়ে যাবে। সাতরাইয়া যতদূর গেছে অতদূর চর পড়ছে। দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলে। খবরদার, আল্লাহর ওলিদের ভালো লাগে না, চুপ করে থাকো, ওলিদের বিরুদ্ধে কথা বলিও না, কপাল পুড়ে যাবে, তাকদীর পুড়ে যাবে। ঠিক না? ও বন্ধুরা আমার, আল্লাহ বলছে দোয়া কবুল হবে, দোয়া করো। আমি আল্লাহকে ডাকো, এত ডাকি আল্লাহ কেন শোনে না? আমাদের জবান গেছে নাপাক হইয়া। বন্ধুরে, খাবারের মধ্যে ভেজাল, কথার মধ্যে ভেজাল, মোবাইলে গুনার কাম করতে আসি, অযথা মিথ্যা কথা। পাওনাদারে ফোন দেশে কই, কয় আমি এখন বাউহারগঞ্জ আছি। ঘরের মধ্যে পলাইয়া কয় আমি এখন বাউহারগঞ্জ। আছে না নাই? জোরে বলেন। আবার বাচ্চারে ফোন ধরে কয় ক আব্বু ঘরে নাই, বাচ্চায় দাঁড়িয়ে কয় আব্বু কইছে, আব্বু ঘরে নাই। কথা কয় না? আছে না নাই? কেন দোয়া কবুল হয় না? বাজার থেকে বড় একটা পাঙ্গাস মাছ কিনছেন, নদীর পাঙ্গাস, বড় একটা রুই মাছ কিনে আনছে। এই মাছের পাশে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে পাক করলে অনেক মজা হয়। হাজি সাহেব বাজার দিয়া মাছ কিনছে, টমেটো কিনছে, ধনিয়া পাতা কিনতে মনে নাই। স্ত্রী সকিনা বেগম পাশের বাড়ির জরিনা কোদাল দিয়ে কোভাইয়া 5 টাকা দুনিয়া রেডি ফেলাইছে। মহিলারা ফালায় না, চুরি করে নাই, না কইয়া দুগ্ধ ধনিয়া পাতা এনে মাছের পাশে দিয়েছে। হাজি সাহেব নামাজ পড়িয়া পাগড়ি মাথায়, বেরুরা মাথায়, কালা বেরুরাটাও মাথায়, এখনো খোলে না। মাছ খায় আর কয় খুব মজা হইছে, মজা হইছে। কিন্তু বিবির জিগায় নয়, ও বিবি গো, আমার দুনিয়া পাতা খেতেও নাই, বাজার দিয়াও আনি নাই, তুমি পাইলা কই?
500 টাকার মাছটা হালাল, 2 টাকার দুন্য পাতা হারাম, গোটা মাছটা হারাম হয়ে গেছে। কি কথা কন না, ঠিক না? আবার আর এক শ্রেণীর যুবক আছে, ওয়া শূন্য বাড়ি যায়, হুজুরে বয়ান করছে কদু যতক্ষণ পেটে থাকবে বসন্ত রোগ হইবে না, কদু খাওয়া সুন্নত। এই সিজনে বাড়ি রওনা দেশে প্রতিমধ্যে ইমাম সাহেবের কদু গাছ, 2টা কদু সিরিয়া কান্দে লইয়া যায়, কই দরজা খোল। বিবি দরজা খুলিয়ে দিয়েছে, দেখে কান্দে কদু খাই গেলা মাহফিলে, কদু পাইলে কই কই কথা কইতে সুন্নত প্র্যাকটিক্যাল আমল করছি, ধরে লই আইছি। জিহাদি হুজুরে বয়ান করছে কদু যতক্ষণ পেটে থাকবে বসন্ত রোগ হইবে না। আমি এই জন্য কদু সিরিয়া লইয়েছি, তবে চুরি করি নাই, না কইয়া লইয়েছি। এই শুকনার সিজনে এক শ্রেণীর যুবক আছে সমাজে, একটু বক বাজাইয়া পিকনিক খায়। এলাকার নেতাগো সিটি দেয়, 500-1000 টাকা দেয়, ওই টাকা দিয়া বক্স আনে। কিন্তু রাইতের বেলা যে নিকনিক খাইবে, নিকনিক, এই নিকনিক খাইবে, মুরগি কেনার টাকা নাই। পাশের বাড়ির এক মহিলার খোপে গুনে যাইয়া মুরগি লইয়ে আইছে। আমি একবার দেখেছি বাজান, আমার বাড়িতে আমি আসতেছি সকালবেলা, এক মহিলা রাস্তার মধ্যে বসে মাথায় হাত দিয়ে কান্দে আর বলি, আল্লাহ বিনা মেঘে ঠাডা ফালাও। চাষি বিনা মেঘে ঠাডা পড়বে না, এটা কেমন কথা? আমার গায়ে আপনি কি জিহাদি হুজুর? গেলাম জি। কই ওয়াজ করেন গোড়ার ডিম, কি ওয়াজ করেন? আমার মুরগি নেছে কোনো দুঃখ নাই, আমার ক্ষোভ কই? কই আমার মুরগি নেছে না কোনো দুঃখ নাই, আর একটা মুরগি কিনা পালতাম, কিন্তু আমার ক্ষোভই তো দেই না, ক্ষোভ গেলে কই? যে যুবকেরা পিকনিক খাইছে, রাতের বেলা যায় ধরছি, মাতারের ক্ষোভ করছো কি তাড়াতাড়ি বল। কয় হুজুর এই মহিলা গালি দেবে, আমরাও জানি। মহিলা তো গালি দেবে, আল্লাহ যেই হাত দিয়া মুরগি ধরছে ওই হাতটা লাগাই দাও। আমরাও জানি হাত দিয়া মুরগি ধরি নাই, ডাইরেক্ট ক্ষোভ ধরছি। এই মহিলার ক্ষোভ কই? কয় ক্ষোভ নদীর মধ্যে ফালাইয়ে দিছি। এরকম অভ্যাস অনেকের আছে না নাই? আরে আপনারা বুড়ো হয়েছেন, জুয়ানকালে এরকম 2-1টা ঘটনা ঘটতে পারে। আবার কিছু যুবক আছে নারিকেল গাছের গোড়ায় যাইয়া স্লোগান দেয়, তোমার আছে আমার নাই, নারিকেল খাইলে পাপ নাই, যদি খাও জুনা হইবে তোমার গুনাহ, ডাব খাইলে কোনো পাপ নাই। মারাত্মক ফতোয়া দিছে, খাইছো ডাব হইবে না পাপ, যদি খাও জুনা হইবে তোমার গুনাহ। ওরে মুফতি সাহেব, একটা ডাব খাইছো, আল্লাহর কসম করে বলি, মক্কা যাইতে পারো, মদিনা যাইতে পারো, কাবা ঘরে সেজদা দিতে পারো, বাবাজি দাবি না ছাড়াইয়া যদি কবরে যাও, মাওলার বেহেশত তোমার জন্য হারাম। বুঝেন? এখন তসবিয়াতে লইছে, হজ করে দিয়েছে, বহুত কাম করছে। একটু গাই গরু পালে, বাছুরডো মেলা দেশে, গরুটাও মেলা, গলায় রশি দে না। উনি এলাকার বরমেয়া, পরের কলই, পরের মুখ, পরের ধান খাইয়া গতকাল দুধ হয়েছে 2 সের, আইজ হয়েছে 3.5 সের। কয় যা জেহাদিরে আধা কেজি খাওয়া, আমি খাইয়া মোনাজাত করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কথা কন বাজানের আমার, ভালো করিয়া বোঝেন, ভালো করিয়া বোঝেন। এলাকার মধ্যে পাইকে কাটে, কান্দি বান্ধে, বান্ধে না, খন্তাডারে তেরসি বাইলে মারে হুদ্দারে উপরে, খন্তাডা তেরসি বাইলে মারে পাশের জমিনওয়ালার মধ্যে। ওই মাটি ভাঙ্গিয়া আবার বেড়ের মধ্যে পরে, পরের বছর উড়াইয়া গাছের গোড়ায় দেয়। এই গাছটা 10 ফুট মোটা হয়, বেশি মক্কা মদিনায় যায়, চাইয়া হাজরে আসওয়াদ পাথরের সুমা দেওয়ার জন্য পাগল হইয়া যায়, ঠিক না? আল্লাহকে হাজি, এ বদমাইশ, এ পাজি, তুই পবিত্র পাথর ধরিস না, এই পাথর দিয়ে তোর মাথা শেষমু, আগে যা যার মাটি কেটে গাছের গোড়ায় দেছো তার মাটি ফেরত দে। এলাকার মধ্যে কিছু আবার যুবকেরা আছে, এইখানে বাজার বসে, বাদাম নিয়ে আয়, বড়ই নিয়ে আয়,
যাইয়াই জিগায় শ কত, জিগায় না শ কত কয়, আর বাইঙ্গে চার পেঁচটা মুখে দেয় কেনার আগে। দোস্ত তুমি এটা হালকা মনে করছো, একটা আর বাদাম। আল্লাহর কসম দিয়ে গেলাম কোন ইবাদত তোমাকে বাধাবে না। আল্লাহর কসম দিয়ে গেলাম একটা সিজদাও কবুল হবে না। কারটা খাইছো? তাহাজ্জুদ পড়ার কথা বলি না, পাগড়ি বান্দার কথা বলি না, আমি অন্য বক্তা। পাগড়ি বান্দা লাগবে না, আগে হালাল খা। সারা রাত তাহাজ্জুদ পড়িয়ে সকালবেলা জমিনে রাইতে হবে, এই তাহাজ্জুদে কোনো কাজ হবে না, ঠিক না? গলা চিপে রওনা দিছি মাহফিলে, বদনাতলি খাওয়া গান। এক মুরব্বী দুটো বড়ই লই বইরিস, ফাল্গুন চৈত্র মাস, এই সিজনই তো বড়ই। এলাকার কিছু পোলা বাড়াছে দল করে নেতা। নেতা ওরে বাপ রে বাপ, কেমন নেতা বোঝেন? কেনু খাওয়া নেতা। ওর মাথায় নুন থুইয়া বড়ই গেছে বড় নেতায়, কোটি কোটি টাকা চুরি করে অস্ট্রেলিয়া পলাইছে, এখন এলাকায় ওই কেনু খাইও নিজে। এইরকম নেতা, ওই নেতায় কইছে তুই দুইটা টিয়ার খাইস। এই পাতি নেতা এলাকায় যাই এই কয়, এই চাচা বড়ই কেজি কত? কয় আর ওই লাল লাল বড়ই বাস আর মল, লাল লাল বড়ই মোহ অনেকক্ষণ খাইছে। চাচা চাইরিস, আমিও চাইরিস। কে বুড়িয়া কানে হলো না? কানে শুনি সয়ে দিই, কমুকি খাইই তো ভাই। কথা বোঝেন নাই? আল্লাহর কসম একটা বড়ই খাইছেন, দাবি ছাড়ান নাই, আপনার জন্য বেহেশত হারাম। তার নামাজ পড়ি হবে কি? সেজদা দিয়ে হবে কি? প্রথম কাতারে ঈদের দিন যে নামাজ পড়া হয়নি, পাগল হয়ে গেলেন। 30 দিন রোজা রাখেন না, ইফতারি খাইছেন। রোজা রাখিয়া, রোজা না রাখি অন্যায় করছি, ইফতারি না খাই আর একটা অন্যায় করুন। কি কথা কন না কা? এরকম বদমাইশ আছে না? আল্লাহ হেফাজত করুন। এটা আসতে কেন? আমি সমাজের মধ্যে আর একটা রোগ আছে, শতকরা 10। এটার নাম কি? ও চিনে ফেলাইছেন। এটার নাম কি? ডিজিটাল ভাষায় কয় ইন্টারেস্ট। ডিজিটাল ভাষায় এটার কি কয়? ইন্টারেস্ট। সব ডিজিটাল। আগে বাচ্চা হইতে লাগে 10 মাস, এখন লাগে 3 মাস। শাশুড়ি জিগায়, আমি একটা সালিশি করছি, শাশুড়ি জিগায় বৌমা আমাকে লাগলে 10 মাস, তোমার 3 মাসে কেমনে হইলে? আমার ডিজিটাল। ডিজিটাল। বিয়ার আগে তো মোবাইলে কাম বাজে লড়র ফল। এখন আর বাপ মায়ের বিয়ে করার লাগে না। বাপ মায়ের কালা একটা মাইয়ে বিয়ে করাই দিয়েছে, ওই ঘরে শান্তি আছে, এখন পর্যন্ত কোনো ঝগড়া নাই। আর দেখকে মোবাইলে নিজেরা বিয়ে করিয়া দলা চামড়া আনছে, লাল আর মাল, মরণ সাইকেল দিয়েছে আর দলা চামড়া আনছে। 3 মাসের বার ডিভোর্স হয়ে গেছে, 2 বছর বার ডিভোর্স হয়ে গেছে, ও ঘরে শান্তি নেই। পেরাই দিন চামচ দিয়ে বাড়ি দিয়েছে, আমি তো খয়রাতির ঘরে শান্তি আছে, কোটিপতির ঘরে শান্তি নেই। কথা বলেন না কেন? কারণ আল্লাহর হুকুম নবীর তরিকা নাই। ও বন্ধুরা আমার, সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট, ঘুষের নাম দিয়েছে বকশিস। হাসপাতাল থেকে লাশ লইয়া নামে কয় বকশিস দিয়া যান। কথা কয় না? আসে না? নাই বন্ধুরে, দিলের কান দিয়ে শুনেন, ভালো করে শুনেন, এই রোগগুলা আমার থেকে দূর করতে হবে। আমি সারা বাংলায় বলি, হালাল খান, হালাল খান, সত্য কথা বলেন, মা বাবার খেদমত করেন। আল্লাহর কসম, আমার আল্লাহরে ডাক দিতে দেরি, আমার আল্লাহ ডাকে সারা দিতে দেরি হবে না। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম মক্কায় একটা দোকান থেকে 1 কেজি খেজুর খরিদ করেছি। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাবে হজ করার জন্য, সফর করার জন্য, বাইতুল মুকাদ্দাস যাবে ইবাদত বন্দেগী করার জন্য। বন্ধুরে, হজ শেষ করে 1 কেজি খেজুর কেনার জন্য দোকানে চলে গেলেন। ওই দোকান থেকে 1 কেজি খেজুর খরিদ করার সময় দোকানদার যখন তার পাত্রের মধ্যে ইব্রাহিম ইবনে আদমের ব্যাগের ভিতরে খেজুরটা ঢেলেছে, একটা খেজুর নিচে পড়িয়েছিল। ওই খেজুরটা ইব্রাহিম ইবনে আদম মনে করছে তার নিজের ব্যাগ থেকে পড়ছে, এইটা মনে করিয়া খেজুরটারে খাইছে। কয়টা ওয়াজ বোঝেন? কয়টা? বাগেরহাট ওয়াজ করিয়ে রওনা দিছি, হেলমেট পরা তো শীতে, মুরব্বীরা যায় আর কয় আজকে জব্বর ওয়াজ হয়েছে। এই ওয়াজ আর জীবনে উনি নেই, জব্বর ওয়াজ হইছে। তো এই প্রত্যেকের রাতে মোমবাতি জ্বলে,
মোমবাতি বোঝেন তো, জুনি করতে আছে তো গাড়িতে থামাই কইছে আচ্ছা মেয়া আজকের বক্তায় কি আপনার কইছে যাওয়ার সময় এই বিড়ি টানতে টানতে যাইবেন? এর আমার দেখে কারে আল্লাহ সর্বনাশ, হুজুর তো দেখে লাইছে, দিলের কান দিয়ে শোনে। এই বলকের বাসী ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি মালিকের ইশকে মাওলার প্রেমে রাজাত্ব ছেড়ে দিয়েছে। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। টোটাল 1 বছর সময় লাগছে পায়ে হাঁটতে যাইতে। এই 1 বছর সময় বসে 1 কেজি খেজুর খাইছে। চিন্তা করছেন 1 বছরে 1 কেজি খেজুর, অন্য কোনো খাবার নাই। মাসেও 15 দিনে একটা খেজুর ভাগে পায় না, ঠিক না? একটা খেজুর খাই 1 মগজ পানি থেকে 1 লুকমা পানি খেয়েছি। 1 ডোক পানি খাইয়া আবার হাঁটা শুরু করছি। বাবাজি ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি 1 বছর পর যখন বাইতুল মুকাদ্দাস গেলেন, 1 বছর টানা সফরে শরীরটি দুর্বল। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি একটু মসজিদের ভিতরে ঘুমাইছি, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখে একজন ফেরেশতা মাথার কাছে, একজন পায়ের কাছে হাজির গো। একজন ফেরেশতা আরেকজন আর জিগায় মান হাজার রাজুল, এই ব্যক্তিকে কয় উনি বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম, এই পৃথিবীর প্রথম শ্রেণীর আউলিয়া। এই পৃথিবীর প্রথম শ্রেণীর ওলি। এখন আল্লাহ ফেরেশতা বলতেছে উনি প্রথম শ্রেণীর ওলি হইতে পারে, উনি বুজুর্গ হইতে পারে। 1 বছর পর্যন্ত যত ইবাদত করছি একটা সেজদাও আমার মাওলা কবুল করে না। কেন কবুল করে নাই? ওই ফেরেশতা বলতে শুনি একটা দোকান থেকে 1 কেজি খেজুর খরিদ করেছি। ওই দোকানদারের পাত্র থেকে একটা খেজুর নিচে পড়েছিল, ফুলরে পড়েছিল। ওই খেজুরটা তাহা কি করে না, নিজের মনে করে খেজুরটা খাইছে। বাবাজি একটু দিলের কান লাগায়া বয়ানটা শুনতে থাকেন। ওই ফেরেশতা বলে খেজুরটা খাওয়ার কারণে এই 1 বছর যত ইবাদত বন্দেগী করেছি কোনো ইবাদত কবুল হয় নাই। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগিয়া চোখের পানি ফালাইয়া কান্না শুরু হয়ে গেছে। ও দয়ার মালিক, আমি জীবনে তোমার কাছে দুনিয়ার কিছু চাই নাই, আমি আমার রাজত্ব ছেড়ে দিয়েছি তোমার ইশক মহব্বতে, তোমার প্রেমে পড়িয়া। আল্লাহ গো, আমি আমার রাজত্ব ছেড়ে দিয়েছি, আমি কিছু চাই নাই। আজকের একটা জিনিস চাবো, আল্লাহ আমারে দিয়ে দাও। ও দয়ার মালিক, যতক্ষণ পর্যন্ত আমি যাইয়া এই খেজুরের দাবিটা না ছাড়াইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমারে মৃত্যু দিও না। আল্লাহ। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছে, চোখের পানি ফেলাইয়া মাবুদ গো, ও মালিক আমারে তুমি হায়াত বাড়ায়া দাও। এখন কেমনে রওনা দেবে? সঙ্গে কোনো খাবার নাই, পানিও নাই। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলাইয়া কান্দে, আল্লাহ আল্লাহ গো, আমার যদি মরণ হয় পথিমধ্যে হবে। আল্লাহ আমি তোমার ভয়ে জাহান্নামের ভয়ে রওনা দিলাম। একেবারে খালি হাতে রওনা দিয়েছি, কোনো খাবার নাই, পানি নাই। রিজকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম আদম তুমি আমার মাওলার উপর ভরসা করে রওনা দাও। দুনিয়ার আযাব সহ্য করা যায়, ক্ষুধা সহ্য করা যায়, আরে মাওলার জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, মরিয়া যাওয়াও যাবে না। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি দৌড় শুরু করলো। যেই পথ 1 বছর বসে অতিক্রম করেছি, ওই পথ মাত্র 6 মাসে দৌড়াইয়া মক্কায় হাজির হয়ে গেছে।
মক্কায় হাজির হইয়া যেই দোকান থেকে খেজুর কিনেছিল ওই দোকানদারের সামনে গিয়ে দেখে দোকানদার নাই রে, একটা যুবক ছেলে বসা। ডাক দিয়ে বলে, বাবা এই জায়গায় 1.5 বছর আগে এক মুরব্বী ছিল, সে কোথায়? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর উনি আমার বাবা গো, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমার বাবা মারা গেছে হুজুর গো, আমি তার ছেলে, আমি এই জায়গায় দোকানদারি করি। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি 2 চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা আমার নাম ইব্রাহিম আদম, আমি 1.5 বছর আগে তোমার বাবার কাছ থেকে 1 কেজি খেজুর খরিদ করেছি। একটা খেজুর তোমার বাবার পাত্র থেকে নিচে পড়েছিল, আমি খেজুরটা মনে করেছিলাম আমার মনে করে খেজুরটা আমি খেয়েছিলাম। ওই খেজুরের মালিক আমি না, ওই খেজুরের মালিক তোমার বাবা। ও যুবক, ওই খেজুরটার দাবি আল্লাহর রাস্তায় তুমি ছেড়ে দাও। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর এই খেজুরের মালিক আমি একা না, একটা খেজুর আমার মা পাবে 2 আনি, থাকবে 14 আনি, 3 ভাগের 2 ভাগ পাবো আমি, 1 ভাগ পাবে আমার বোন। সুতরাং আমি আমার অংশের দাবি ছাড়তে পারি, আমার মায়ের অংশের দাবি, আমার বোনের অংশের দাবি আমি ছাড়তে পারি না। ইব্রাহিম আদম চোখের পানি ফেলায় কান্দে। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক তোমার অংশের দাবি ছেড়ে দাও, তোমার মায়ের কাছে চলো। যুবকের অংশের দাবি ছেড়ে দিল, চলে গেল তার মায়ের কাছে। তার মায়ের কাছে যাইয়া ইব্রাহিম আদম, এই তো ঠিক আছে, এতক্ষণ সাউন্ড সারো নাই কেন? তোমার মাইক বেলো, তোমাকে কারণে মাইকের বদনাম হয়। হাতে রাখিয়ে দাও, বক্তার কাম শেষ হয়ে যায়। আধা ঘন্টা বয়ান করছি, গলাটা বসে গেছে। এখন ঠিক আছে, ওর মাইক ভালো, আমরা বুঝি তো ওর মাইক ভালো, কিন্তু হাতে রাখিয়ে দেন কি মাস্টার বাড়াবা ব্যাস কমাবা, তো এটা ঠিক হয়, আর কিরিক মারবে না। আল্লাহ ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক চলো বাড়িতে চলো। ওই যুবক বাড়িতে চলে গেল গো। বাড়িতে যাইয়া মাকে ডাক দিয়ে বলল, মা গো, ও মা, মা, ও মা, মাগুরি, আমি আমার দাবি ছিড়েছি মা গো, তোমার অংশের দাবি তুমি ছাড়বা কিনা বলো। বা তোমার দরজায় আজকে ভিক্ষুকের মতো কে দাঁড়াইয়া কান্দে জানুনি? বলকের বাসা ইব্রাহিম আদম মাওঘরের ভিতরে ইব্রাহিম আদমের কথা শুনে ডাক দিয়ে বলল, ছেলে রে, আমি একটা শর্তে দাবি ছাড়তে পারি। ওরে ইব্রাহিম আদম যেমন তেমন মানুষ না, এই যুগের শ্রেষ্ঠ ওলিদের মধ্যে একজন। আমি দাবি ছাড়তে পারি একটা শর্তে, যুবক কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেই দিন আল্লাহ ইব্রাহিম আদমের বাপ করিয়া দেবে রে, ওই দিন আমারে ফালাইয়া যাইতে পারবে না। ইব্রাহিম আদম মেনে নিল দাবি সারাইয়া। যুবকের বলে, চল তোর বোনের বাড়ি। বোনের বাড়ি চলে গেল। দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, বোনের বাড়ি যাইয়া বাহিরে দাঁড়ায় কাঁদতেছে বিলাপ করে। ভাই ডাক দিয়ে বলে, বোন রে, তোমার দরজায় কে কান্দে তুমি জানো নি? বলকের বাদশা ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি উনি কাঁদতেছে। বলকের বাদশা ইব্রাহিম আদম বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। আমার বাবার একটা খেজুর মনের অজান্তে খেয়েছিল, জেনে শুনে খেজুরটা খায় নাই, মনের অজান্তে খেয়েছিল। বোন, আমি আমার দাবি ছেড়ে দিয়েছি, আমার মা দাবি ছেড়ে দিয়েছে, তোমার অংশের দাবি ছাড়ার অধিকার আমাদের নাই। ওই মেয়েটাই পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলল, বাইরে আমি আমার অংশের দাবিও ছেড়ে দিয়েছি। ইব্রাহিম আদম যেন আমাকে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তারে মাফ করে দেয়, আমারে নিয়ে আল্লাহর জান্নাতে যায়।
ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখে দাবি সারায়া আল্লাহর দরবারে শুকরানা নামাজ আদায় করার জন্য সেজদায় পড়ে গেল। ওরে সেজদায় পড়তে দেরি, ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি সেজদা থেকে মাথা জাগায় ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি ইব্রাহিম আদম এই ১.৫ বছরে যত সেজদা দিয়েছি, যত ইবাদত করেছি, যত দোয়া করেছি, আমার কাছে কোনো মজা লাগে নাই, তৃপ্তি পাই নাই। আজকের এই একটা সেজদার মধ্যে যে এত মজা আমার মাওলাই দেশে, তাম পৃথিবীর বাদশাহী করিয়া আমি এই মজা পাই না। সব সমস্যা তো সেজদার মধ্যে, ঠিক না? ও বাজানের আমার বলতেছিলাম, একটা খেজুর খেয়ে ১.৫ বছর দৌড়াইছি, আর কত মানুষের হক নষ্ট করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি। না বাজার, আজকে দাবি সারাবো, পায়ে ধরে পারে, হাত ধরে পারে, বাবারে বাইরে অনেক অন্যায় করেছি, শয়তানের ধোকায় পড়িয়া, নফসের তাড়নায় পড়িয়া জীবনে আর অন্যায় করবো না, আল্লাহর রাস্তে মাফ করে দাও। বন্ধু গো, একদিন কবরে যাওয়া লাগবে, কিন্তু কি নিয়ে রওনা দিছো? কিতাবের ভিতরে লেখে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। এই জুনায়েদ বাগদাদী ইরাকের জমিনে বসা 11 জন খলিফা নিয়া, কষ্ট হয়, 11 জন খলিফা নিয়া বসা। হঠাৎ করে এক ব্যক্তি হাজির হয়ে বলে, জুনাইদ রে, আপনাকে ইয়ামেন দেশে যেতে হবে সুলতান ইবনে আদেলের জানাজা দেওয়ার জন্যে। সুলতান ইবনে আদেলের জানাজা দেওয়ার জন্য যেতে হবে। এই জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলি, আগন্তুক ব্যক্তি কি? সুলতান ইবনে আদেলের জানাজায় কেমনে আমি যাব ইয়ামেনে? ওরে, আমার কাছে বিমান নাই, আমার কাছে হেলিকপ্টার নাই, আমার কাছে বাহন নাই। এই বাগদাদ থেকে ইয়ামেনের দূরত্ব ২৫০০ কিলোমিটার। এই ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়া কেমনে যাব গো? কেমনে যাইব আমি ওইখানে জানাজা পড়ার জন্য? বন্ধুরে, কেমনে যাইব ওই জায়গায় জানাজা পড়ার জন্য? এই কথা ইব্রাহিম আদম রহমাতুল্লাহ, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলতেছে। জুনায়েদ বাগদাদী, বন্ধু গো, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ফেরেশতা চলে গেল। উনি ছিল আল্লাহ পাকের একজন ফেরেশতা। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, কেমনে তোমার বন্ধ জুনায়েদ বাগদাদী যখন ইয়েমেনে যাইবে, আল্লাহ তুমি রাস্তা বলে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, জুনাইদ রে, বলে দাও, এক মুষ্টি মাটি বিছাইয়া দাও জুনাইদের সামনে। এই মাটির উপরে একটা সেজদা দিয়ে ৩ বার বলবে, সুবহান রাব্বিয়াল আলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সেজদার মাধ্যমে ২৫০০ মাইল পৌঁছায়া দিব। ওরে আল্লাহর ওলিরা, আল্লাহ না, আল্লাহ সারা জুদানা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি 11 জন খলিফা নিয়ে সেজদা দিছে। এক সেজদায় ২৫০০ মাইল অতিক্রম করে যখন মাথাটারে জাগাইছে, তাকে ইয়ামেনে হাজির হয়ে গেছে। চারদিকে অন্ধকার, আসমান থেকে একটা নূরের তাজাল্লি পাহাড়ের উপরে পড়তে আছে মতো আলো। ওইটা দেখিয়া জুনায়েদ বাগদাদী 11 জন খোলাফা নিয়ে ওইখানে হাজির হয়ে গেল। যায় দেখে এক মহিলা 2টা বাচ্চা দিয়ে ওই জায়গায় কান্দে। জুনায়েদ বাগদাদী জিগায়, মাগো, এই লাশের পরিচয় কি একটু জানবার চাই। একটা লাশ পড়ে আছে। ওই মহিলা কেঁদে কেঁদে বলি, হুজুর, আপনার নাম কি? জুনায়েদ বাগদাদী, আমি জানবার চাই। জুনায়েদ বাগদাদী আশ্চর্য হয়ে গেল, এই মহিলাই আমার নাম কেমনে জানলো? আমি জুনায়েদ বাগদাদী। জুনায়েদ বাগদাদী বলল, জি মা, তোমার স্বামীর নাম কি? সুলতান ইবনে আদেল। বলে, জি। ও মা, তুমি একটু পর্দায় যাও বাচ্চা 2টা নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইরাক থেকে আনছে তোমার স্বামীর জানাজা দাপন দেওয়ার জন্যে। ওই মহিলা ডাক দিয়ে বলে, জুনায়েদ রে, আপনার সঙ্গে আমার কথা হবে, দাপন কাপড়ের পরে একটু কথা শুনবেন। জুনায়েদ বাগদাদী নিজের হাতে গোসল করাইয়া 11 জন খলিফার মাথায় 11টা পাগড়ি
পাগড়ি, 3টা পাগড়ি দিয়া মাইয়াতের কাপড়ের কাপড় বানায়া দিছে, বাকি কাপড়গুলো কবরের উপরে বিছায়া দিবে। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কাপড়ের কাপড় পরাইয়া যখনই সামনে লাশটিয়া জানাজায় দাঁড়ায় গেছে, এক আগন্তুক ব্যক্তি হাজির হয়ে বলে, ও জুনায়েদ রে, এই মাইয়াতের জানাজা তুমি দিতে পারবা না, এই মাইয়াতের জানাজা দিব আমি। জুনায়েদ বাগদাদীর মধ্যে অহংকার নাই, তাকাব্বুর নেই, কোনো ফকর নাই। আস্তে পিছনে সরে গেল। আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলে, জুনায়েদ রে, এই টোপলার ভিতরে ধরো, এই মাইয়েতের কাপড়ের কাপড় আছে, পরায়া দাও। ওই পাগড়িগুলা খুলিয়া এই কাপড়গুলা পরায়া দাও। আর এর মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা বা দিনার আছে, এইগুলা সুলতান ইবনে আদেলের স্ত্রীর কাছে দিবা। তার 2টা এতিম সন্তান আছে, তারা ভোগ করবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলে না। মিটা তো আপনি হাসতে তো আগার কিছু মর্ত বাচ্চা হো, লিস্কিরিতে মিটিয়ে দিছে। না না না, আমি কিছু না, কিছু না, সব কিছুর মালিক আমার আল্লাহ। আগন্তুক ব্যক্তি জানাজা দিয়ে রওনা দিয়েছে। এইবার জুনায়েদ বাগদাদী পিছন দিয়ে ডাক দিয়েছে, হুজুর, আমি আপনাকে 2টা প্রশ্ন করবার চাই। 1 নাম্বার প্রশ্ন, আমার নাম যে জুনায়েদ বাগদাদী আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে চিনি না, আপনি কিভাবে জানলেন আমার নাম জুনায়েদ বাগদাদী? 2 নাম্বার প্রশ্ন হলো, এই মাইয়াতের জানাজায় আমরা 12 জন মুসল্লি, আপনি তাকবীরগুলা এত জোরে দিছেন, কয়েক মাইল দূরে আওয়াজ গেছি। আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলে, জুনায়েদ রে, ও জুনায়েদ, তুই আমারে চিনলি না? আমি আর কেউ না, আমি গেলাম হযরতে খিজির পয়গম্বর। জুনায়েদ, এই মাইয়েতের জানাজায় 12 জন নয়, 1200 নয়, 12,000 নয় রে জুনায়েদ। আসমানি রহমাতি নূরের ফেরেশতা 12 লক্ষ জমা হয়ে গেছে। আর একটু জোরে বলেন। জুনায়েদ বাগদাদী থরথর করে কাঁপে। এই সুলতান ইবনে আদেলকে কি এমন আমল করিয়ে কবরে গেছে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সুলতান ইবনে আদেলের স্ত্রীর কাছে পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, মা গো, তোমার স্বামীর পরিচয় কি? কি এমন আমল করতো? আমি যে জুনায়েদ বাগদাদী, তুমি কেমনে জানলা? ও মা, যে আমলের কারণে আল্লাহ আমারে হাজির করলো, যেই আমলের কারণে খিজির পয়গম্বর আসলো, যেই আমলের কারণে আসমানি নূরের ফেরেশতা 12 লক্ষ আসলো, জানবার চাই। জুনায়েদ বাগদাদীর এই কথায় সুলতান ইবনে আদেলের স্ত্রী চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দিয়া বলে, হুজুর, আমার স্বামী আপনার বড় ভক্ত ছিল। মাঝে মাঝে কান্দতো আর বলতো, যদি জুনায়েদ বাগদাদীর পাইতাম, আমি জুনায়েদ বাগদাদীর কাছে বায়াত হইয়া যাইতাম। আর যদি জুনায়েদ বাগদাদীর পাইতাম, আমি বলতাম, একটু আমার কাপড়ের কাপড়টা যেন তার হাতে পরাইয়া দেয়, আমার মাওলা আপনার কবুল করিয়া আনছে। জুনায়েদ বাগদাদী, শোনো, আমার স্বামীর আমল, যখনই মসজিদে আজান হইয়া যাইত, আমার স্বামীর চেহারা দেখতাম বিবর্ণ হইয়া যাইত। আমার স্বামীর চেহারার মধ্যে একেবারে নীলবর্ণ হইত। স্বামী পেরেশান, টেনশনে পড়ে যেত। মাঝে মাঝে বলতাম, স্বামী গো, জামাতের বাকি আছে এখনো 1 ঘন্টা, জামাতের বাকি আছে আধা ঘন্টা, 15 মিনিট 20 মিনিট, আপনি কেনই এখন তাড়াহুড়া করেন? স্বামী 2 চোখের পানি ফেলায় কাঁদতো আর বলতো, বিবি রে, জামাতের বাকি আছে 20 মিনিট, আধা ঘন্টা, বলো গো, আমার হায়াতের জিন্দিগির বাকি আছে কয় মিনিট? ওরে, নামাজ পড়ার আগে যদি আমার মৃত্যু হয়, বেনামাজি হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে, কি যে উপায় হবে আমার মারণে? একা
একা কেমনে রে থাকবো কবরে। কবর দেশের খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি সারিয়া জঙ্গলে লুকাইতো। নবীর প্রেমে আশায় করে দিওয়ানা, উম্মত সারা নবী বেহেশতে যাবে না। উম্মত সারা নবী বেহেশতে যাবে না। বাবাজি ও বন্ধুরা রে, জোনায়েদ বাগদাদিরে ডাক দিয়ে বলে, জোনায়েদ রে, আমার স্বামী সারাদিন চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতো আর গুলগুল করিয়া কাঁদতো। আমার কাছে রাত্রে শুইতো, গুলগুল করিয়া কাঁদতো, ফোপায়া ফোপায়া কাঁদতো। যদি আমি আমার স্বামীর শরীরে হাত দিতাম, স্বামী গো আমি আপনার স্ত্রী, আপনার কাছে শো, আপনি কেন কান্দেন? আমার স্বামীর কান্না আরো বাড়িয়ে যাইত। আমার স্বামী ডাক দিয়ে বলতো, বিবি বহু চিন্তা ভাবনা করিয়া দেখছি রে, আমি যদি আজকে এখন বিপদে পড়িয়া যাই, তুমি আমার সাহায্য করবা, আমার ছেলেরা সাহায্য করবে। রে অন্ধকার কবরে যদি বিপদে পড়ি রে, ওই কবরে সাহায্য করার কেউ থাকবে না। কবর দেশের খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি সারিয়া জঙ্গলে লোকা হইতো। সুলতান ইবনে আদলের স্ত্রী ডাকে বলে, জুনাইদ রে, আমার স্বামী সবসময় আল্লাহর জিকির করতো, একটা বেহুদা কথা বলতো না। আল্লাহ বলেছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা কথার হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? এই জন্য বলিয়া যাই বন্ধুরে, একদিন কিন্তু মরা লাগবে, একদিন কবরে যাওয়া লাগবে। আগেই তৈরি হই, কি নিয়ে কবরের দিকে রওনা দিছি। বাজার আল্লাহরে ডাক দিলে যে আল্লাহ দোয়া কবুল করে। বাজার বাস্তবে ঘটনা কিশোরগঞ্জে আল্লাহ দেখাইছে। আল্লাহরে ডাক দিতে দেরি, আমার আল্লাহ ডাকে সারা দিতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। ওই কিশোরগঞ্জের যুবতী নাম সানজিদা, মাত্র 16 বছর বয়স। এই 16 বছরের যুবতী 17ই রমজান ঘরের মধ্যে অবস্থান করতেছে। অনেকে মনে করে সেই আসিয়ার দোয়া কবুল হয়েছে, সুমাইয়ার দোয়া কবুল হয়েছে, ফাতেমার দোয়া কবুল হয়েছে, এখন আর কবুল হয় না। না না, কিয়ামত পর্যন্ত মাওলাই দোয়া কবুল করবে। আমি বহুবার কিশোরগঞ্জে জবর করেছি। ওই মেয়েটা কেমন আল্লাহর 2005 সালে আল্লাহ ঘটাইয়ে দিয়েছে বন্ধুরে। 2005 সালে আমার আল্লাহ ডাকে সারা দিয়ে দিছে। এই 16 বছরের যুবতী ঘরের মধ্যে ছোট্ট একটা ভাই নাম সাব্বির, 9 বছরের বাচ্চা। এই দুইটা বাচ্চা ঘরে রাখা মা বেড়াইতে গেছে বনবাড়ি। বন্ধুরে, ওর একটা খালাতো ভাই দুঃচরিত্রের অধিকারী, লম্পট, কিশোরগঞ্জ বাজারে মুদি ব্যবসায়ী। সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে খালার বাড়ি চলে আসছে। ছোট্ট ভাইটা খালাতো ভাই সাব্বির ডাক দিয়ে বলে, ভাইয়া রে, আম্মু তো বাড়ি নাই, আম্মু তো তোমাদের বাড়ি গেছে। এই নাফরমান ডাক দিয়ে বলে, সাব্বির আমিও জানি খালায় বাড়ি নাই, আমি এসেছি তোদেরকে পাহারা দেওয়ার জন্য। ওই মেয়েটাই পর্দার আড়াল থেকে ডাকতেছে, ভাইয়া পাহারা দেওয়ার জন্য তুমি কে? আমার আল্লাহ তৈরি আছে। হেফাজতের মালিক কে? সম্মানের মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওই যুবতী ডাক দিয়ে বলল, ভাইয়া, 2 ভাই গল্প জুড়ে দিল। মেয়েটাই ডাক দিয়ে বলে, ভাইয়া রে, মসজিদে এশার আজান হয়েছে, তাড়াতাড়ি নামাজে যাও।
তারা বিপরিয়া এশারের নামাজ পড়ে ঘরে আসো, আমি খাবার তৈরি করতেছি। ওই নাফরমান কোনোদিন নামাজ পড়ে না, আজকে খালাতো বোনের মন জয় করার জন্য নামাজে গেল। মাকুন গফলাত নামাজি বানু জিগানা, মাকুন গফলাত নামাজি বানু জিগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। কেউ পড়ে বেয়াই বাড়ির নামাজ, কেউ পড়ে নির্বাচনের নামাজ, কেউ পড়ে জামাই বাড়ির নামাজ, কেউ পড়ে সমাজের নামাজ, আর কেউ পড়ে আমার আল্লাহর জন্য নামাজ। ওই নাফরমান নামাজে চলে গেল। নামাজ শেষ করে ঘরের মধ্যে আসলো মেয়েটা, খাবার তৈরি করে দস্তরখানা বিছাইয়া খাবারটা রেখে দিল গো। দুই ভাই খানা খেয়ে আবার গল্প জোরে দিল। মেয়েটাই ডাক দিয়ে বলল, ভাইয়া এসার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাইতে হয়, আবার রাত্র 3টায় জাগতে হবে সেহরি খাওয়ার জন্য। ভাইয়া রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ওই নাফরমান ডাক দিয়ে বলে, সাব্বির আমি তোমার বেডে ঘুমাবো না, আমাকে আলাদা বেড দাও। দুই ভাই দুইটা খাটে ঘুমায়া গেল। আমাদের দেশের মেয়েরা মোবাইলে গান শুনতে শুনতে ঘুমায়। নোবেল নাটক থিয়েটার স্টার জলসা জি বাংলা কিরণমালা মাজাক্কালি সামিয়া মির্জা অক্কা পাখি দেখতে দেখতে ঘুমায়। আর ওই 16 বছরের যুবতী প্রতিদিন রাত্রে 100 পারা কোরআন পড়িয়া ঘুমায়। আল্লাহর কোরআন তিলাওয়াত করে ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে গেল। ওই নাফরমান ঘুমায় নাই। ঘুম থেকে জাগিয়া রাত্র 12টা 1টার দিকে সাব্বিরের নাড়া দেশে সাব্বির বলে ওই বাচ্চাটা ঘুমে অচেতন, ঘুমে বিভোর হয়ে গেছে। ওই নাফরমান চিন্তা করে খালায় বাড়ি নাই, গোল্ডেন চান্স মনের খায়েশ পুরা করা যাবে। ওই নাফরমান জানে না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ওরে আমার মাওলায় ঘুমায় না, আমার মাওলায় সাইয়া রইছে। মাওলাই দেখে কি দেখে না? আমার বন্ধুরা রে, এইবার ওই মেয়েটা ঘরের ভিতরে ওই নাফরমান চিন্তা করছে গোল্ডেন চান্স, ঘরে দরজা ধরিয়া সানজি বলে নাড়া দিয়েছে। ওই মেয়েটা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, ভাইয়া তুমি এই গভীর রাত্রে কেন আমারে ঘুম থেকে জাগাইলা? ওই নাফরমান বলে, সানজি তাড়াতাড়ি দরজা খোলো, কেউ দেখবে না। সাব্বির ঘুমায়া গেছে, খালায় বাড়ি নাই, মনের চাহিদা পূর্ণ করা যাবে। ওই মেয়েটাই ডাক দিয়া বলে, ভাইয়া রে দুনিয়ার সবাই ঘুমাইছে, আল্লাহ ঘুমায় না। সবাই ঘুমাইছে, আল্লাহ ঘুমায় না। ওই নাফরমান চিন্তা করলো মেয়েটা আল্লাহর আলী, দরজা খোলা যাবে না। কতক্ষণ পর আবার ডাক দিয়ে বলে, সঞ্জিরে দরজা খোল, আমার পায়ের মধ্যে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। ওই মেয়েটা ঘরে বিদ্যুৎ ছিল না, একটা মোমবাতি জ্বালিয়ে দরজাটা খুলে দিয়েছে। ওই নাফরমান ঘরে প্রবেশ করে মেয়েটার বাতিটা নিভাইয়া মুখ চেপে ধরছে। ওই মেয়েটা হাতটা ছাড়ায় বলে, ভাইয়া গো, জীবনে গায়ের মুহররম আমাকে স্পর্শ তো দূরের কথা, আমার চেহারা দেখতে পারে নাই। ভাই তুই কি জানো না রে ভাইয়া, একবার জেনার জন্য 70,000 বছর জাহান্নাম। ওই নাফরমান ডাক দিয়ে বলে, ও চালনি আজকে আমার হাত থেকে কোনো বয়ানে কাজ হবে না, আমার হাত থেকে তোমার ইজ্জত কেউ বাঁচাইতে পারবে না। করে যিনি ইজ্জত বাঁচাইতে পারে তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক বলে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। খেলাকার আর একটু জোরে বলেন। ওই নাফরমান মেয়েটার হাতটা ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েটার মাথায় একটা বুদ্ধি দিয়ে দিল। মেয়েটা ডাক দিয়ে বলে, ভাইয়া রে আমার হাতটা ছেড়ে দে, ভাইয়া আমারে 5টা মিনিট সময় দে, আমি জরুরত পুরা করে নেই, তারপর আমার কপালে যা সেটা হবে। ওই নাফরমান ডাক দিয়ে বলে, সঞ্জিরে তোরে যদি ছেড়ে দিই তুই তো দৌড় দিয়ে পালায়া যাবি, লোকজনকে ডাকাডাকি করবি। মেয়েটার চোখের পানি ফেলা ডাক দিয়েছে, ভাইয়া রে আল্লাহর কসম আমি দুনিয়ার কোনো মানুষকে ডাকবো না। ওরে রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হইয়া যায়, আর রাত্র যত গভীর
আমার মাওলার রহমতের দরজা খুলে যায়। ওই মেয়েটাই ডাক দিয়ে বলে ভাইয়া আমি কাউকে ডাকবো না, ওরে আমি যারে ডাকবো রে ওই মাওলায় তো আমার সামনে হাজির হইয়া গেছে। ভাইয়া আমি দুনিয়ার কাউকে ডাকবো না, আমারে 5টা মিনিট সময় দিয়ে দি। মেয়েটা হাতটা ছেড়ে দিল, আর দেরি করে নাই। আল্লাহু আকবার বলিয়া মাওলার কুদরতি কদমে সেজদায় ভরিয়া গেছে। ওই মেয়েটাই সেজদায় পড়িয়া ডাইরেক্ট অ্যাপ্লিকেশন টু দি আল্লাহ, আমার আল্লাহরে ডাকতেছে মালিক আজকে আমার মা ঘরে নাই, ছোট্ট ভাইটা ঘুমায়া গেছে। আল্লাহ এই বেঈমান যদি আজকে আমার ইজ্জত নষ্ট করে দেয়, ও দয়ার মালিক আল্লাহ তোমার কোরআন মিথ্যা হইয়া যাইবে, ইজ্জতকে বাঁচাইতে পারে। ওই মেয়েটার চোখের পানি পড়তে দেরি, ওই নাফরমান গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে পড়িয়া ছটফট করতেছে, নাক দিয়া মুখ দিয়া কান দিয়া বেলাডিং শুরু হয়ে গেছে। এই মেয়েটা মাথা জাগায়া দেখে রে বুলেটের গুলি মালিকের আরো সে কবুল হইয়া গেছে। খেলা কার? আর একটু জোরে বলেন কার? এই জন্য বলিয়া যাই রে যুব, কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও দুইটা ধরেন, ভাই তোমার পাও ধরবো তবুও নামাজ ছাড়িও না, জীবনে মা বাবারে কষ্ট দিও না, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করিও না। কত মানুষ তোমার চাইতে অল্প বয়সী যুবক বিদায় হইয়া গেল। হে যুবক, বাবার সামনে সন্তান বিদায়, মায়ের সামনে মেয়েটা বিদায়, জন্মের সিরিয়াল আছে, মৌতের কোনো সিরিয়াল না।